সুযোগ আসছে আপনার যে আপনি নিজের এমপিটাকে নিজে ঠিক করবেন, আপনার পছন্দ মতো লোকটাকে আপনি ভোট দিবেন, তাই না? একটা ধানের শীষে হোক, দাঁড়ি পাল্লায় হোক, নৌকাটা তো নাই, পালাইছে, দিল্লি পালাইছে, তাই না? এমন খারাপ কাজ করছে যে দেশের লোক তারাই দিছে। তো আমরা এবারকার ইলেকশনটাকে একটু জন্য অর্থবহ করতে চাই, ভালোভাবে করতে চাই, যাতে করে বাংলাদেশে একটা রাজনৈতিক স্থিতিশীলতা আসে, একটা সুন্দর অবস্থা আছে। সারাক্ষণ মারামারি কাটাকাটি, পুলিশের দৌড় আর অমুক দৌড়, এগুলো ভালো লাগে কি? আগানো যায় না। সেই কারণে আমরা চাই যে এবার একটা সুন্দর নির্বাচন হোক, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটু শান্তি আসুক এবং একটা সুন্দর সরকার আসুক, যারা 5 বছর পর পর নিয়মিত নির্বাচন হবে, জনগণের ইচ্ছার মতো তারা তাদের সরকার গঠন করবে। তো এই সুযোগে আমি আপনাদের সামনে আসছি, যেহেতু আমি আপনাদের পূর্ব পরিচিত অনেক দিন থেকে। মোর বাপ চোখা মিয়া মনে আছে? চোখা মিয়া মনে আছে আপনাদের? 27-28 বছর আগে মারা গেছে। তাও কিন্তু লোকজন তাকে ভুলে না। কেন ভুলে না? খুব একটা খারাপ কাজ করেন নাই, মানুষের অনিষ্ট করেন নাই, উপকার করছেন পারলে, ঠিক না? আপনারাও বলতে পারবেন না যে আমি যখন এমপি ছিলাম, প্রতিমন্ত্রী ছিলাম, আপনাদের কোনো ক্ষতি করছি? একদিন রাজনীতি করি কারো কোনো ক্ষতি করছি? পারলে উপকার করছি, না হলে কারো ক্ষতি করি নাই। তো সেই লোকটাকেই তো আপনি নিবেন, কাছে টানবেন যে আপনার কোনো ক্ষতি করে নাই, তাই না? আর উপকার করার সম্ভাবনা আছে। তা আমি ভাই আসছি আপনাদের কাছে সেই জন্য যে আজকে আমরা আবার এই নতুন ভোট প্রার্থনা করতে আসছি। আমরা চুরি করি না, আমরা এই দায়িত্ব পাইলে নিজের পয়সা খরচ করে কাজ করি, বাড়িটাই সব বেঁচে দিই এই রাজনীতি করতে গিয়ে, এটা আপনারা জানেন। আমরা নতুন বাড়ি বানাই নাই, আমরা বাড়ি বিক্রি করছি। তাহলে আমাদের হাতে আপনাদের ভোটের আমানতটা খেয়ানত হবে না, তাই না? আর একটা কথা ভাই খুব পরিষ্কার করে বলতে চাই, আমাদের প্রতিপক্ষ তো আর আওয়ামী লীগ নাই, নৌকা আছে, অনেক কষ্ট দিচ্ছিল আমাদেরকে, ঠিক না? কিন্তু এইবার নতুন প্রতিপক্ষ আছে, সেটা হচ্ছে দাঁড়িপাল্লা, জামাত ইসলাম। তো জামাত ইসলাম তো ভাই আগে আমরা একটু খুব বেশি দেখি নাই, দেখছেন নাকি আপনারা? ভোট দিয়েছেন অনেকেই আপনারা, আমি জানি। ওই 73-তেও ভোট দিয়েছিলেন অনেকে, 69-এও দিয়েছিলেন। কিন্তু জামাত ইসলাম 71 সালের পরে, 71 সালে যে আমার স্বাধীনতাতেই বিশ্বাস করে না, বাংলাদেশ যে একটা স্বাধীন দেশ হবে হয়েছে, এটাতেই ওরা বিশ্বাস করে না। তো যারা আমার দেশের অস্তিত্বে বিশ্বাস করে না, তাকে আমার রাষ্ট্রের দায়িত্বটা কিভাবে দিব? দেওয়া যাবে? তার হাতে কি দেশটা নিরাপদ থাকবে? এই কথাটা মাথায় রেখে ভাই চিন্তা করবেন। আমি অনুরোধ করব যে আসুন, আমরা দেশ থেকে পিছনে নিয়ে যেতে চাই না, আমরা দেশ থেকে আফগানিস্তান বানাতে চাই না। দেখেন না, আমি তো অত বলতে চাই না, পত্র পত্রিকায় দেখছি, তারপরে যে অনলাইনে আপনারা ইউটিউব দেখেন, তাতে দেখছি যে মহিলাদের সম্পর্কে তাদের আমির খুব বিরূপ মন্তব্য করছে, যেটাতে মহিলারা খুব ক্ষিপ্ত হয়ে তারা ঝাড়ু মিছিল পরিণত করছে। আমার মা বোনদেরকে যারা সম্মান করে না, ইজ্জত করে না, তাদের কাছে কি আমাদের মা বোনেরা নিরাপদ থাকবে? কয়েকদিন আগে তাদের একজন প্রার্থী ঢাকার, আপনারা দেখছেন অনেকে হয়তো যারা অনলাইন দেখেন, সেনাবাহিনীর সঙ্গে প্রচন্ড খারাপ ব্যবহার করছে, এবং যেটা তার কাজ না, আইনের বাইরে গিয়ে খারাপ কাজ করছে। তো এখনই যদি এই আচরণ করে, ফ্যাসিস্ট হয়ে যায়, ধমকায়, তাইলে ক্ষমতা পাইলে কি করবে বুঝতে পারতেছেন। সুতরাং তাদের কাছ থেকে সাবধান থাকবেন, এবং আমার মুক্তিযুদ্ধে যারা সমর্থন করে নাই, আমার জনগণের সঙ্গে যারা ভালো ব্যবহার করে না, এখনই যারা ধমকি করে, তাদের কাছে আমাদের না যাওয়াই ভালো, ঠিক কিনা বলেন? আমাদের জন্য নিরাপদ হচ্ছে মুক্তিযুদ্ধের দল, জনগণের দল, গণতন্ত্রের দল, উন্নয়নের দল বিএনপি, তাই না? তার শেষ
মা পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।